নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভলিউম 1-এর আজকে সমাধান করে দেখাবো ভৌত বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 1, 2, 3, 4, 5 এই 5টি সেট তোমাদের একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখাবো। গ্রুপ এ ও গ্রুপ বি এর যে সমস্ত প্রশ্নগুলো আছে তার সমস্ত উত্তর সমাধান করে দেব গ্রুপ এ ও গ্রুপ বি এর মধ্যে। দেখো গ্রুপ এর কি আছে। প্রথমে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, সঠিক উত্তর হবে ইউনিফ্রারেড রশ্মি, অপশান বি। 2 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। আমি শুধু উত্তরগুলো বলেছি। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ 10 সেন্টিমিটার, তার ভিডিওটা একটু ছোট হবে। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 6 দাগের উত্তরটা হবে অপশান এ। 7 দাগের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 2-1 প্রশ্নের উত্তরটা হবে জার্মেনিয়াম ও সিলিকন। তারপরে দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তর হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। পরে দেখো 2 দাগের প্রশ্ন নাইট্রিক অক্সাইড হবে। তারপরে দেখো 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে মূল বিন্দুগামী। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে শূন্য। 5-এর উত্তরটা হবে অবতল দর্পণ। 6-এর প্রশ্নের উত্তরটা হবে লাল। তারপরে যে অথবা দিয়ে দেওয়া আছে, অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তর হবে আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। পরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে 25 সেমি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে তেজস্ক্রিয়তা, দেখে নাও। তারপরে 8-এ যে অথবা দেওয়া আছে এটা হবে এটি, হ্যাঁ। তারপরে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে 2, দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সিএফসি। 2 দাগেরটা হবে অপশান সি উষ্ণতা ও ভর। 3 দাগের উত্তরটা হবে অপশান বি অসীম। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি নীল। 5-এর প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সাদা। 6-এর উত্তরটা হবে অপশান ডি। 7-এর উত্তরটা হবে অপশান সি। তারপর দেখো গ্রুপ বি এর কী আছে। 2-1 উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড। 2 দাগের শূন্যস্থান পূরণ হবে বায়োমাস শক্তি। তারপরে কী আছে পাওয়ার অ্যালকোহল কি, দেখে নাও। ইথাইল অ্যালকোহল পেট্রোল ও সামান্য বেঞ্জিনের মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলে। পরবর্তী দেখো সত্য মিথ্যা। 2-3-এর উত্তরটা হবে মিথ্যা। তারপরে দেখো চার্লসের সূত্রের চলরাশিগুলি কি কি, উত্তরটা লিখবে গ্যাসের চাপ ও গ্যাসের ভর। তারপরে দেখো 2-5-এর উত্তরটা হবে অবতল দর্পণ, দেখে নাও। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে এটা উত্তর হবে অবতল দর্পণ। পরে 2-6-এর উত্তরটা হবে 0 ডিগ্রি। 7-এর উত্তরটা হবে 0 ডিগ্রি। 8-এর উত্তরটা হবে 16 নং শ্রেণী। 8-এর অথবা উত্তরটা হবে 2টি মুদ্রা ধাতুর নাম সোনা ও রূপা। তারপরে দেখো 2-9-এর উত্তরটা হবে লিথিয়াম হাইড্রেট। পরেরটা দেখো 3 নম্বর স্কুলটা সমাধান করব, দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 2-এর উত্তরটা হবে অপশান ডি। 3-এর উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো 4 দাগের উত্তরটা হবে অপশান সি কম্পাঙ্ক। 5-এর উত্তরটা হবে অপশান বি হবে। তারপরটা দেখে নাও 6-এর উত্তরটা হবে অপশান ডি। 7-এর উত্তরটা হবে অপশান সি। পরেটা দেখো গ্রুপ বির 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে জোয়ার ভাটা শক্তি। 2-এর উত্তরটা হবে আয়োনোস্ফিয়ার। 3-এর উত্তরটা দেখে নাও জিএম পার গ্রাম পার মোল। পরে দেখো 2-4-এর উত্তরটা হবে সত্য। তারপর দেখো 5-এর উত্তরটা হবে উত্তল দর্পণ। 4-এ যে অথবা দেওয়া আছে তোমরা একটু দেখে নিও। 6-এর উত্তরটা হবে আপাতন কোণ গ্রেটার দেন প্রতিসরণ কোণ। পরেটা দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে সমান। 7-এর উত্তরটা হবে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার। 8-এর উত্তরটা হবে দ্বিতীয় পর্যায় এবং দ্বিতীয় শ্রেণী। 8-এর অথবা দিয়ে উত্তরটা হবে ফ্লোরিন। 9-এর উত্তরটা হবে 3টি। পরবর্তী দেখো 4 নম্বর মডেল সেট। 4 নম্বর স্কুলটা দেখে নাও। গ্রুপ এর 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 2-এর উত্তরটা হবে অপশান সি। 3-এর উত্তরটা হবে অপশান বি। 4-এর উত্তরটা হবে অপশান বি কমবে। 5-এর উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো 6-এর উত্তরটা হবে অপশান এ। 7-এর উত্তরটা হবে অপশান সি বেগুনি। গ্রুপ বি দেখো 2-1-এর উত্তরটা হবে জোয়ার ভাটা শক্তি, শূন্যস্থান পূরণ, এটা হবে ওজোন স্তরকে। তারপরে অথবা দিয়ে দেওয়া আছে এটা উত্তর হবে আয়োনোস্ফিয়ার। 3 দাগের উত্তরটা হবে 8.314 জুল পার মোর ইন্টু ক্যালভিন। 4 দাগের উত্তরটা হবে সংকট উষ্ণতায়
5-এর উত্তরটা হবে অবতল লেন্স যুক্ত চশমা। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে ফোকাসের কম দৈর্ঘ্য অবস্থান করলে। তারপরে দেওয়া আছে অথবা দিয়ে দেখে নাও। তারপরে 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে লাল। তারপরে দেখো 7-এর অথবা দেওয়ার উত্তরটা হবে অসীম। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে হাইড্রোজেন ক্লোরাইড। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে ফ্লোরিন। এবার 5 নম্বর স্কুলটা আমরা সমাধান করব, দেখে নাও। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 2-এর উত্তরটা হবে অপশান ডি। 3-এর উত্তরটা হবে অপশান বি। 4-এর উত্তরটা হবে অপশান এ। 5-এর উত্তরটা হবে অপশান বি। 6-এর উত্তরটা হবে অপশান সি। 7-এর উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখে নাও গ্রুপ বির প্রশ্নের উত্তরটা। 2-এর 1-এর উত্তরটা দেখে নাও। তারপরে জেট প্লেন বায়ুমণ্ডলে কোন স্তরে চলাচল করে, উত্তরটা লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে দেখো 2-এর উত্তরটা হবে ফ্লোরিন এবং অ্যাস্টাটিন। তারপরে দেখে নাও 2-এর 3-এ ফারেনহাইট স্কেলে পরমোষ্ণতার মান কত, দেখে নাও। তারপরে যে অথবা দিয়ে দেওয়া আছে এটা উত্তর হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। পরে দেখো 4-এর উত্তরটা হবে ফোকাসের কম দৈর্ঘ্য অবস্থান করলে। 5-এর উত্তরটা হবে 2টি। 6-এর উত্তরটা হবে 90 ডিগ্রি। 7-এর উত্তরটা হবে এক্সোস্ফিয়ার। 8-এর উত্তরটা হবে সত্য। 9-এর উত্তরটা হবে সত্য। 9-এর অথবা উত্তরটা হবে সত্য। তাহলে চলো তোমাদের এই সেটে মোট 5টি সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।